হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই পর্বে আমি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন বিষয়ের উপরে ভিডিও। এসএসসি স্ট্যান্ডার্ড বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ নাম্বার 20, বিষয় কন্টেন্ট, বিষয়বস্তু, বিশেষণ। বিশেষণের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। বিশেষণ। বিশেষণটা কি জিনিস? বিশেষণ হচ্ছে এমন একটি শব্দ যে শব্দটি দ্বারা বিশেষ্য এবং সর্বনামের অর্থাৎ নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, অবস্থান ইত্যাদিকে নির্দেশ করে। ঠিক আছে? তো এইখানে আমরা যে পরিচ্ছেদটা স্টার্ট করেছি বন্ধুরা, এইটা হচ্ছে পরিচ্ছেদ নাম্বার 20, টপিক কন্টেন্ট, বিশেষণ। যে শব্দ দ্বারা সাধারণত বিশেষ্য এবং সর্বনামে দোষ, গুণ, সংখ্যা, পরিমাপ, অবস্থা ইত্যাদিকে নির্দেশ করে তাকে বলা হচ্ছে বিশেষণ। যেমন দেখেন, সুন্দর ফুল, বাজে কথা, 50 টাকা, হাজার সমস্যা, তাজা মাছ। তো এইখানে অ্যাকচুয়ালি গুণ নির্দেশ করতেছে। যেমন দিনা ভালো মেয়ে, রক্তিম ভালো ছেলে। তো আমি ভালো ছেলে বা আপনি ভালো ছেলে, আপনি ভালোভাবে পড়াশোনা করেন। তো অ্যাকচুয়ালি যে আমার দোষ গুণ বা আপনি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আপনি মেধাবী ছাত্র, এই যে মেধাবী বা আপনি ম্যারিটোরিয়াস স্টুডেন্ট, আপনি স্টাডিয়াস স্টুডেন্ট, এই যে এগুলা একজ্যাক্টলি হচ্ছে বিশেষণ, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ। বিশেষণটা কি? মানে আমাদের দোষ, গুণ, অবস্থা, অ্যাকচুয়ালি আমাদের গুণগুলা, ঠিক আছে, এগুলো হচ্ছে মূলত বিশেষণ। তো এখন আমরা বিশেষণের ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। বিশেষণের যে শ্রেণী বিভাগ আছে, বিভিন্ন বিবেচনায় বিশেষণের কয়েকটা শ্রেণী বিভাগ আছে। প্রথমত হচ্ছে বর্ণবাচক বিশেষণ। বর্ণবাচক বিশেষণ দিয়ে কোনো কিছু রং নির্দেশ করবে, মানে লাল রং, হলুদ রং, কমলা রং, এক্সেট্রা এক্সেট্রা। গুণবাচক বিশেষণ। গুণবাচক বিশেষণ দিয়ে আপনার অ্যাচিভমেন্ট, আপনার গুণ, আপনার দক্ষতা এগুলাকে ইন্ডিকেট করবে। ঠিক আছে? যেমন দেখেন, চালাক ছেলে, ঠান্ডা পানি, চালাক, চালাক এবং ঠান্ডা, এই যে এগুলো হচ্ছে গুণবাচক বিশেষণ। যদি আবার বলে তরল পানি, এটা আবার অবস্থা নির্দেশ করতেছে, কারণ কঠিন, তরল, বায়বীয় এগুলো কিন্তু আবার অবস্থা, ভৌত অবস্থা। ঠিক আছে? আবার দেখেন, এই যে হ্যাঁ, যে অবস্থাবাচক বিশেষণ, যে বিশেষণ দিয়ে অবস্থা বোঝায় তাকে বলা হচ্ছে অবস্থাবাচক। এই যে চলন্ত ট্রেন, ইটস আ সিচুয়েশন, যে কিভাবে ট্রেনটা চলতেছে, চলন্ত অবস্থায় আছে না ট্রেনটা স্থির অবস্থায় আছে, ইটস আ সিচুয়েশন, অবস্থা, এটা হচ্ছে অবস্থাবাচক বিশেষণ। পাশাপাশি দেখেন, তরল পানি, এই যে তরল পদার্থ, এই যে বললাম যে ভৌত অবস্থা, এটা হচ্ছে অবস্থাবাচক বিশেষণ। তো আমরা কখনো গুণবাচক বিশেষণ সাথে অবস্থাবাচক বিশেষণকে মিস করব না। অবস্থা একটা সিচুয়েশন নির্দেশ করবে, আর গুণবাচক বিশেষণ একটা গুণকে নির্দেশ করবে। যেমন ঠান্ডা পানি, গরম পানি, এটা গুণ, কিন্তু যখন বলবে তরল পদার্থ তখন এটা হচ্ছে অবস্থাবাচক বিশেষণ। ক্রমবাচক বিশেষণ। ক্রমবাচক বিশেষণ কি? 1, 2, 3, 4, অ্যাকচুয়ালি যেখানে সংখ্যা দেখবেন সেটা হচ্ছে ক্রমবাচক বিশেষণ। এই যে 1 টাকা, 8 দিন, হ্যান ত্যান। পূরণবাচক বিশেষণ, যে বিশেষণ দিয়ে কোনো কিছুর পূর্ণ সংখ্যা বোঝায়, যেমন তৃতীয়। অ্যাকচুয়ালি এখানে যেটা হবে সেটা কখনো অপূর্ণ না, মানে একের থেকে একটু বেশি, এক একের থেকে একটু কম, এগুলো না, পূর্ণ। যেমন তৃতীয়, 34তম, এখানে যদি আমি 1.5 বলি, নো, 1.5 না। ঠিক আছে? পরিমাণবাচক বিশেষণ, যে বিশেষণ বা যে বিশেষণ শব্দ তার পরিমাণকে ইন্ডিকেট করবে সেটা হচ্ছে পরিমাণবাচক বিশেষণ। যেমন দেখেন, এই যে আধা কেজি চাল, কতটুকু চাল, অনেক লোক, মেলা লোক। ঠিক আছে? যে এই যে পরিমাণবাচক বিশেষণ বা পরিমাণকে ইন্ডিকেট করতেছে, এটা হচ্ছে পরিমাণবাচক বিশেষণ। উপাদানবাচক বিশেষণ, যেইখানে কোনো কিছু উপাদান দ্বারা তৈরি হচ্ছে বা কোনো নির্দিষ্ট পরিমাণ উপাদানের সমষ্টিতে বা সমযোগে যে বিশেষণ শব্দটি তৈরি হয়েছে সেটা হচ্ছে উপাদানবাচক বিশেষণ। যেমন দেখেন, বেলে মাটি, মাটিটার উপাদান হচ্ছে বেলে। পাথুরে মূর্তি, পাথুরে তৈরি মূর্তি। প্রশ্নবাচক বিশেষণ, যে বিশেষণ দিয়ে কোনো কিছুর প্রশ্নবাচকতা নির্দেশ করা হয় সেটা হচ্ছে প্রশ্নবাচক বিশেষণ। যেমন হচ্ছে দেখেন, কেমন গান, কতক্ষণ সময়, অ্যাকচুয়ালি এগুলোর দ্বারা কি করা হলো? প্রশ্নবাচকতাকে ইন্ডিকেট করা হলো, দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে প্রশ্নবাচক বিশেষণ। নির্দিষ্টতাবাচক বিশেষণ, যে বিশেষণ দিয়ে কোনো কিছুর নিশ্চয়তা নির্দেশ করবে বা কোনো কিছুকে সার্টিফাইড করবে, নির্দিষ্ট করবে, সেটা হচ্ছে নির্দিষ্টতাবাচক বিশেষণ। যেমন দেখো, এই দিন, এই দিকে, সেই সময়, এই সেই, যে এগুলা নির্দেশক শব্দের মতো না, এই জন্য এগুলো হচ্ছে নির্দিষ্টতাবাচক বিশেষণ। এখন দেখো, ভাববাচক বিশেষণ, যে বিশেষণ শব্দ দ্বারা কোনো কিছুকে
বিশেষায়িত করা হয়, অ্যাকচুয়ালি সৌন্দর্যমণ্ডিত করা হচ্ছে। যেমন আমরা গাড়িটা জোরে চলতেছে বলতেছি, তো আমরা এই সময় যদি বলি গাড়িটা বেশ জোরে চলতেছে, শব্দের মধ্যে একটা অলংকার বোধ প্রকাশ পাচ্ছে এবং শব্দের মধ্যে একটু হলেও সৌন্দর্যমণ্ডিত তৈরি হচ্ছে। এই জন্য এগুলোকে বলা হচ্ছে ভাববাচক বিশেষণ। ভাব করে বা কোনো কিছুকে কোনো বিশেষণ শব্দ ব্যবহার করে আরও সৌন্দর্যমণ্ডিত এবং নান্দনিক অর্থে উপস্থাপনের জন্য যে বিশেষণ ব্যবহার করা হয় সেটা হচ্ছে ভাববাচক বিশেষণ। তো বন্ধুরা, আমি চেষ্টা করেছি আপনাদের কাছে এই অধ্যায়টা সুন্দরভাবে উপস্থাপন করার। এইখানে আরেকটা বিশেষণের ক্লাসিফিকেশন আছে, এটা হচ্ছে বিধেয় বিশেষণ। বাক্যের বিধেয় অংশে যে বিশেষণ রয়েছে সেটা হচ্ছে বিধেয় বিশেষণ। তো এখন বিধেয় অংশটা কি? বাক্যের শেষাংশে, ঠিক আছে, বাক্যের লাস্টের অংশে যে বিশেষণটা রয়েছে সেটা হচ্ছে বিধেয় বিশেষণ। যেমন দেখুন লেখা আছে লোকটা পাগল, এই যে এখানে পাগল, যে লোকটা পাগল শেষ অংশে যে বিশেষণটা আছে সেটা হচ্ছে বিধেয় বিশেষণ। আবার দেখো পুকুরের পানি ঘোলা, এই যে ঘোলা, এই যে পুকুরের পানি লাস্ট অংশে আছে ঘোলা, এটা হচ্ছে বিধেয় বিশেষণ। অর্থাৎ বাক্যের শেষাংশে যে বিশেষণটা অবস্থিত সেটাকে বলা হচ্ছে বিধেয় বিশেষণ। তো বন্ধুরা, আমি চেষ্টা করেছি আমার অবস্থান থেকে আমার উপলব্ধ জ্ঞানকে সঠিক এবং সুন্দরভাবে উপস্থাপন করার। আপনারা আমার ক্লাসটা যদি মনোযোগ সহকারে শুনেন, আশা করি আপনারা উপকৃত হবেন এবং পাশাপাশি নিজের কাছে একটা নিদর্শন স্বরূপ এবং নিজের কাছে আমি যে পড়েছি এর প্রুফ এবং সার্টিফিকেশন স্বরূপ আমি একটা হ্যান্ড নোট তৈরি করেছি, আপনারা ওটা তুলে নিতে পারেন। পরীক্ষা পূর্ববর্তী সময়ে, অর্থাৎ পরীক্ষা যখন এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর কথাটা আছে, যখন কাছাকাছি চলে আসবে তখন আপনারা ওই নোটটা ফলো আপ করবেন, কারণ পুরো বই তখন পড়ার সময় অ্যাকচুয়ালি থাকে না। আপনার যদি পূর্ববর্তী সময়ে সঠিকভাবে সুন্দরভাবে আপনার জ্ঞানকে উপলব্ধ করা থাকে তখন নোটটা ফলো আপ করলে ইনশাআল্লাহ আপনারা পারবেন। তো চলুন আমি আপনাদের নোটটা শো করতেছি। এই যে আমার কাঙ্ক্ষিত নোট, এইখানে আমি যা সুন্দরভাবে উপস্থাপন করেছি যে দেখেন এটা কিভাবে পড়া উচিত, কিভাবে পড়লে আমরা পারবো, বা আমরা পড়ার পরে নিজের কাছে নিদর্শন স্বরূপ যে আমি এই চ্যাপ্টারটা তৈরি করেছি, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আমার নোটও আছে যে হ্যাঁ আমি নোটও তৈরি করেছিলাম পড়াশোনার পাশাপাশি। এই যে এখানে আমি বিশেষণ সম্পর্কে লিখেছি যে বিশেষ শব্দ দ্বারা বিশেষ্য এবং সর্বনাম এবং নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদিকে বোঝায়, সেটা হচ্ছে বিশেষণ। যেমন বিশেষণের ক্লাসিফিকেশন ফর দ্য ফার্স্ট অফ অল, এই যে দেখেন বর্ণবাচক বিশেষণ লাল নীল, গুণবাচক বিশেষণ চালাক ছেলে ঠান্ডা, এই যে অবস্থাবাচক বিশেষণ যেটা বললাম তরল চলন্ত, বিধেয় বিশেষণ বাক্যের বিধেয় অংশের শেষাংশে যেটা থাকবে, ক্রমবাচক বিশেষণ সংখ্যা 1, 8, পূরণবাচক বিশেষণ কোনো কিছু পরিপূর্ণতা নির্দেশ, তৃতীয় পঞ্চম, পরিমাণবাচক বিশেষণ এই যে পরিমাণ নির্দেশ করছে আধা কেজি চাল অনেক লোক, ঠিক আছে। আমি জাস্ট এখানে সামারিটা উল্লেখ করছি এবং এই যে আমার চ্যাপ্টারের সামারাইজ অংশ সেটা জাস্ট উল্লেখ করছি, তো পুনরস্থাপন করছি যাতে আপনারা উপকৃত হন, সুবিধা পান। এই যে দেখেন উপাদানবাচক বিশেষণ, এটা হচ্ছে বেলে পাথর, মানে এখানে পাথর হচ্ছে বেলে, বেলে মাটির, আর পাথুরে মূর্তি যেটা পাথরের তৈরি মূর্তি। এখানে প্রশ্নবাচক বিশেষণ কেমন, কতক্ষণ, মানে প্রশ্নবাচকতা নির্দেশ করতেছে। আবার দেখেন নির্দিষ্টতাবাচক বিশেষণ এই সেই, অ্যাকচুয়ালি এগুলো নির্দেশের শব্দ যে এই সেই, এটা দ্বারা কোনো কিছুকে নির্দিষ্টতা প্রকাশ করা হচ্ছে। আবার দেখেন ভাববাচক বিশেষণ, মানে বাক্যকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য মাঝে মাঝে বলে না বেশ ভালো কথা বলেছো, চমৎকার কথা বলেছো, এই যে বেশ, খুব, এগুলো হচ্ছে ভাববাচক বিশেষণ। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমি চেষ্টা করেছি সব জ্ঞানকে সুষমবদ্ধভাবে উপস্থাপন করার। আশা করি তোমরা উপকৃত হবা। সকলকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে, আর আমার ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে সকলের কাছে একটা অন্তত সাবস্ক্রাইব এবং একটা লাইক আশা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো থাকবেন।